জমিতে ফসল নেই, থাকার ঘর নেই, কেউ অভুক্ত আর কেউ খোলা আকাশের নিচে সংসার পেতেছেন। পদ্মার ভাঙন আর পানি বৃদ্ধির ফলে এমনই মানবেতর অনিশ্চিত জীবনের দিকে ছুটে চলছেন চাঁপাইনবাবগঞ্জের উপর হরমা গ্রামের বাসিন্দারা। হ্যাঁ, ওই আমার নদীর পর মাঝখানে বাড়ি ছিলাম, ভাঙ্গে যাওয়াতে এখানে ফের আবার বাড়ি করেছি। এবারে আবার ফের নেমে গেল, ফের নেমে গেছে, ধরলেন এখন কি বল খাড়ো হয়ে আছে আর কি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জুলাই মাস থেকে পদ্মার পানি বাড়তে শুরু করে। আগস্টে এসে তা ভয়াবহ রূপ নেয়। গত 14ই আগস্ট পানি বৃদ্ধি পেয়ে 21.73 মিটারে পৌঁছায়, যা বিপদ সীমার প্রায় কাছাকাছি। বর্তমানে পানি কিছুটা কমে আসলেও তীব্র স্রোত, ভাঙন আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে। নদী দূরে ছিল দিয়ে আমাদের এই গ্রামটা লম্বাভাবে ছিল দিয়ে নদীটা সব কাইটা বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ বোরিং কেউ কুণ্ঠে সব দিকে দিক চলে গেছে। আমরা এখন খুব বিপদগ্রস্ত আছি, মনে যে জমি জমা সব নেমে গেছে, মনে যে কোনরকম খাইটা খুঁটা সংসারটা চালাতে হয়। মাত্র কয়েকদিনে দেবীনগর ইউনিয়নের আশপাশের প্রায় 25 কিলোমিটারের এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হেক্টরের পর হেক্টর ফসলি জমি ভেসে গেছে নদীর পানিতে। এতে কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি আতঙ্কে আছেন স্থানীয় বাঁধের পাশে বসবাসকারী মানুষজন। যে বাঁধে ভরসা করে তারা আশ্রয় নিয়েছিলেন, সেই বাঁধ ভেঙে এখন আরো বড় বিপদের মুখে পড়েছেন। 74 সালে বাঁধ দিয়েছে, বাঁধ দেওয়ার পরে আর বাঁধ মানে না, ওগুলো যে ভাঙ্গে চলে যেতে বাড়ি যেতে নিরাপত্তা ছিল সেরকম নিরাপত্তা নেই, ভাঙিয়ে দিচ্ছে বাড়ি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, ভাঙনের কারণ তীব্র স্রোত ও নদীর গভীরতা বৃদ্ধি। আপাতত জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। পানি কমলে বাঁধ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তারা। কিন্তু ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দুশ্চিন্তার শেষ নেই। প্রতি বছর ভাঙনে ভিটেমাটি হারিয়ে নতুন করে জীবন শুরু করতে হয়। কারো ঘর, কারো ফসল সবকিছু মুহূর্তেই নদীতে মিশে যাচ্ছে। কালে কালে অসংখ্য পরিবার ও তাদের স্বপ্ন বিলীন হয়েছে পদ্মার ভাঙরে। স্থানীয়দের আশা, একটি টেকসই বাঁধ সকল অনিশ্চয়তার অবসান ঘটাতে পারে। গভীরতা খুব, মানে আমার মনে হয়েছে যে আমি বা আমার মতো যদি 10-12 জন লোক দাঁড়িয়ে আমার উপরে উঠে তাও হবে না, এরকম গভীর। কি কারণে এরকম গভীর? রেজওয়ানুল্লাহ, ব্রেকিং নিউজ, ঢাকা।